কিছুদিন পরেই আমার মেজো ভাসুর বিদেশে চলে যাবে, তাই আমার ভাসুরকে বিদেশ যাওয়ার আগে তাকে আমাদের বাসা থেকে দেখা করে যেতে বলেছে। এই জন্য আজকে আমার ভাসুর আমাদের বাসায় আসবে। তাছাড়া আজকে আমার 2টাই টিকিট আছে, আমিও ঢাকাতে চলে যাব, তাই আমার ভাসুরকে আমাদের বাসায় আজকেই আসতে বললাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকিব রাইট নিউ ব্লগ ইজ ইটিচ। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। যেহেতু আমিও ঢাকাতে যাব, আমার ভাসুর আসবে, তাই আম্মু কিছুটা পিঠা বানিয়ে নিচ্ছে। আজকে আমার ভাসুর আসলে ভালোই হবে, এদিকে আমার সাথে দেখাও হয়ে যাবে, আমাদের বাসায়ও দেখা হয়ে যাবে, ওইদিকে আমার গাড়িতেও উঠিয়ে দিতে পারবে। আবার আমার ভাসুর বিদেশ যাবে দেখে আমাদের বাসা থেকে কিছু টাকা দিয়ে হেল্প করবে, আর সেই টাকা আজকে নিয়েও যেতে পারবে। আমার ভাসুরে আজকে একসাথে অনেক কাজ হয়ে যাবে, তাই আমি ঢাকাতে যাব দেখে সেই আম্মু সকাল থেকে সবকিছু শুরু করে দিয়েছে, আর তার জামাইয়ের জন্য নাকি পিঠা বানিয়ে দিবে। তার জামাইয়ের তো ভেজানো চিতই পিঠাটা অনেক পছন্দের, তাই তো আম্মু তার জন্য ভেজানো চিতই পিঠাটা বানাচ্ছে। অ্যাকচুয়ালি আমার টিকিটটা 2টার, আর আমার আম্মুর তো একটার মধ্যে সব কাজ শেষ করতে হবে। আম্মু তাড়াহুড়া করে কিছু পিঠা বানিয়ে নিচ্ছে। তোমরা তো জানো এই পিঠা বানানোর জন্য অনেক সময়ের ব্যাপার। একদিকে ছোট বোন একটা চোলায় চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছে, আর অন্যদিকে আরেকটা চোলায় চিতই পিঠা ভেজানোর জন্য রসটা তৈরি করে নিচ্ছে। রসটা বানানোর জন্য খেজুরের গুড়টাকে ভেঙে তারপর পানির মধ্যে দিয়ে কিন্তু জাল করে নিচ্ছে। তারপর যে পাতিলে পিঠাগুলো ভেজাবে সেই পাতিলেই ঢেলে নিচ্ছে, আর আগে থেকে জাল করা খাঁটি দুধটা সেই রসের মধ্যে ঢেলে দিচ্ছে। আর হ্যাঁ, দুধটাকে কিন্তু ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। এবার দুধ আর সেই রসটাকে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছে। দেখো সময়টা তো কম, তাই আমিও আমার আম্মুর কাজে হেল্প করে দিচ্ছি। আমি পেঁয়াজ মরিচ কেটে ডালটাকে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি ফোটানোর জন্য। এদিকে ডালটা হতে হতে আমি ওইদিকে সবকিছু গুছিয়ে নিব, কারণ সময়টা আর বেশি। আমার ভাসুরকেও ফোন করা হয়েছে, সে নাকি রাস্তায়, তার আসতে নাকি 10 মিনিট সময় লাগবে, সে 10 মিনিটের মধ্যে আমাদের বাসায় নাকি পৌঁছে যাবে। তাই আমাকে সবকিছু গুছিয়ে নিতে বললো, কারণ দেরি হলে তো আমারই সমস্যা, তাই না? এইদিকে দেখো আম্মু তো পিঠা বানাচ্ছে, রান্নাটাও শেষ হয়, এখনো তো পিঠা বানানোই শেষ করতে পারে নাই, রান্নাটা যে কখন করবে তা আল্লাহ পাকই জানে। আমি তাও তো ডালটা রান্না করে নিয়েছি, তাই তো তাড়াতাড়ি হয়ে গেছে। ডালটা তো হলো, কিন্তু মাংসটা এখনো হয়নি। ওইদিকে আমার ভাসুর তো চলে এসেছে, তাই আম্মু তাড়াতাড়ি করে একটুখানি গরুর মাংস চোলার পর বসিয়ে দিয়েছে। আর আরেকটা চোলায় তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ছোট বোন সেই পিঠাটা বানাচ্ছে। যদি জানতাম পিঠাটা বানাতে এত সময় লাগবে, তাহলে তো আমি কখনোই পিঠাটা বানাতে দিতাম না। আমার ভাসুর তো এসেই আমাকে অনেক তাড়া দিচ্ছে, কি করবো সেটা তো বুঝতেই পারছি। যাই হোক, আমার ছোট বোন কিন্তু পিঠাটা অনেক ভালো বানায়, শীতের মধ্যে তো সিরিয়াল পড়ে যায় ওর পিঠা বানানোর জন্য। দেখো পিঠাটা কিন্তু কত নিখুঁত ভাবে বানাচ্ছে, আমার আম্মুও কিন্তু ওর সাথে কিছুতে পারে না। চিতই পিঠাটা এত সুন্দরভাবে ফুলেছে, আর ভেজানো কথাটা আর কি বলবো। গ্রামে শীতে কিন্তু এই পিঠাটা অনেক জনপ্রিয়, আর শীত চলে আসলে কিন্তু এই পিঠাটা বানানোর ধুম পড়ে যায়। পিঠাগুলো রসে ভিজে কিন্তু একদম টইটম্বর হয়ে গিয়েছে। এই পাতিল থেকে কিছুটা পিঠা নিয়ে আমার ভাসুরকে খেতে দেওয়া হয়েছে, আবার আমিও 2 পিস পিঠা খেয়ে দেখলাম পিঠাটা কেমন হয়েছে। দেখো পিঠাটা কি সুন্দরভাবে ভিজেছে, হাত দেওয়ার সাথে সাথে তো ভেঙে যাচ্ছে। পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে তো তার থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা তোমরা বলো তো এখানে কত টাকা হতে পারে? এগুলো কিন্তু আমার ভাসুরকে দেওয়া হবে। আমার ভাসুর কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া শেষ করেছে, এখন টাকাগুলো গুনে আমি আমার ভাসুরের হাতে তুলে দিয়েছি। ভিডিও করেছি দেখে আমার ভাসুর অনেক লজ্জা পেয়েছে। এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।